বাজে সকাল 7টা। ঘুমটা আজকে মানে হঠাৎ করে ভেঙেছে, মানে অনেক সময় হয় কি একটু ভেঙে যায়, তারপরে একটু শুয়ে বসে যাবে, মানে 7টা কি 7টা 5 হয়ে গেছে। পুরো 7টা বাজতে 5 মিনিট বাকি। ঘুমটা ভেঙে যায়, তাড়াহুড়ো করে উঠেছি যে অনেকটা বেলা হয়ে গেল, কারণ আজকে সব করতে হবে, রুটি যাই করবো না সব আটাও মাখতে হবে, সব কিছু করতে হবে। উঠে আর কি কোনো রকমে একটুখানি ফ্রেশ হলাম, আগে কাজ সারি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো আমরাও ভালোই আছি, একটু মানে ঠিকঠাক রয়েছে আর কি। আমার শরীরটা একটু বুঝতেই পারছো, প্রতিদিনই তোমাদের বলছি প্রজেস্টেরনের ব্যথাটা প্রত্যেকটা দিন আমি রাত্রে ঠিক করে ঘুমাতে পারছি না, ভোরের দিকে ঘুমটা লেগে যাচ্ছে। জানি না কি হবে, এই প্রজেস্টেরন মনে হচ্ছে ব্যায়াম করলে হয়তো ঠিক হবে, আমি সেটাও বুঝতে পারছি না। যাই হোক, এখনও সব কালকে রাত্রিবেলায় সমস্ত বাসন মেজেছিলাম, সমস্ত পড়ে রয়েছে, এগুলোকে আগে ওঠাবো, এখানটা মুছবো ভালো করে, তারপরে চা বসাবো। চলো কাজটা শুরু করে দিই। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমি সারাদিন কী কী করছি তোমরা আমার সাথে সাথে সবটাই দেখো। আটাটা মেখে নিয়ে ইয়েই করে দেবো, পরোটা করে দিচ্ছি, খেয়ে যা। যতই লাইট অফ থাকুক না কেন, বাইরে কত হাওয়া দিয়ে। ভোরবেলায় এদিকে দরজাটা খোলা থাকলে বেশ হাওয়াই লাগে, পাশের বাড়ি দরজাটা খুলে রাখে। দেখো করতে করতে 7:45 বেজে। এই বাবা, তরকারিটা গ্যাসে বসিয়েছি, এমন কি ব্যাপার সিটি পড়লো না তো, দিয়ে দেখি সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এই যে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, শিগগির লাগাও, দেরি হয়ে গেছে। কি ব্যাপার, গ্যাসটা তো আমি জ্বালিয়েছিলাম মনে হয়, এখন কি অনেক দিন চললো। এটা আমি মার্চে আমি কলকাতায় গেছিলাম 19 তারিখ, 20 তারিখ, হ্যাঁ 18 তারিখ গেছিলাম, 19 তারিখ বোধহয় ফিরলাম, হ্যাঁ 21 তারিখে লাগিয়েছিলাম মার্চে, আজকে জুনের বোধহয় 8 তারিখ, অনেক দিন গেল। হলো আটা মাখা। দৌড়ে একটু নিচে গেলাম দোকানে, পেঁয়াজ ছিল না, তখনই একটাই পেঁয়াজ ছিল, দেখলাম তো আমি জানি যে একটা পেঁয়াজে তরকারি রান্না যাই হোক কিছু করবো। ডিম আছে আর সোয়াবিন, সব দিয়ে একটা একটু বড় করে একটুখানি ইয়ে করে নেব, তাহলে কী হবে বলো তো, রাত্রেবেলায় আমার ছেলে, আবার আমি যদি অমলেট করে যদি ঝোল করি তো আমার ছেলে খাবে না, ওর আবার সেই ইয়েই করতে হবে, মানে ডিম মানে সেদ্ধ করে ভেজে তারপরেই ও খাবে। তো ওই জন্য আমি বললাম যে নিয়ে আসি, তাহলে একবারে ইয়ে করে দিই, প্রেশারে দিয়ে দিই, সব কিছু সিটি মারি আর ঝট করে রান্না করি। এর গরমের মধ্যে নিচে গেছি না, অবস্থা খারাপ, আর সত্যি কি বিভৎস রোদ, মানে পাগল পাগল লাগছে রোদে, মানে গা যেন কিরকম চিরবির চিরবির করছে, রাস্তাঘাট যেন পুরো ফাঁকা, মানে এই পার থেকে ওই পারে যেতে আমার অবস্থা না খারাপ হয়ে গেছে। চলো রান্নাটা চট করে নিই। কাপড়ও কিছুটা ছিল, ভেবেছিলাম কাচবো, আর ইচ্ছে করছে না আজকে কাপড় টাপড় কাচতে। আসলে দুপুর ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প মানে অনেকটা সময় আর কি কথা বললাম দুজনে মিলে। তাই আমি বললাম যে না এখন আর কাপড় কাচা যাবে না, ভালো লাগছে না কাপড়, যদি ইয়ে হয় তো সন্ধ্যাবেলা করে। আর এই যে কীর্তন যে শুরু হয়েছে কবে থেকে, মানে একেবারে 7-8 দিন হয়ে গেছে, সারাক্ষণ এই কানের মধ্যে আস্তে আস্তে যেন সেই সাউন্ডটা বাড়তে থাকে।
কি কোথায় যে হচ্ছে কে জানে, মানে সেই সকাল থেকে শুনছি, একদম রাত্রে যতক্ষণ শুনতে না যাচ্ছে ততক্ষণ শুনছি। হয়তো সারা রাতি হয়, হয়তো শুনতে পারি না, ঘুমিয়ে পড়ি বলে। আজকে ব্লগটা পোস্ট করে দিলাম, দেরি হয়ে গেছে, 1:30 বাজে। আমি যদিও 1:30-2টোর সময় পোস্ট করি, তাহলে আমি পোস্ট করে তারপরে রান্নাটা করি। পোস্টটা মানে আপলোডে বসিয়ে আমি করেছি। এখন দেখলাম, দেখি হয়ে গেছে কিনা, দেখতে এসছি, এলাম হয়েও গেছে। এত বাজে বাজে এক এক সময় ফটোগুলো দিয়ে দেয় না, মানে তখন মাথা গরম হয়ে যায়। এই ফটোটা দিয়ে মানে কালকের যে খাবারের যে মেনু করেছিলাম, সেই মেনুর থেকে স্যালাডের ফটোটা ওখানে চাপিয়ে দিচ্ছে, গিয়ে মাথাটা গরম হয়ে গেছে। ফটো যদিও আমার তৈরি করা থাকে, ওটা পোস্ট হওয়ার সাথে সাথে আমি ওইটা চেঞ্জ করে দিই। ব্লগটা কে কে দেখছো, কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো রান্না শেষ হলো। কড়াইটা সোয়াবিনটা রয়েছে, বার করিনি এখন, তো পুরো গরমই, আর থাকুক, আর ফ্রিজে ঢোকাবো না। আর এখানে কটা বাসন আছে মাজবো, আর এগুলো সমস্ত সার্ফ টাফ দিয়ে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। রান্নাও এদিকেই নামিয়ে দিয়েছি। চলো এবার মোবাইলটা একটু চার্জে দেব, একদম চার্জ নেই মোবাইলটা। মোবাইলটা চার্জে দিয়ে বাসনটা মাজবো, মেজে স্নান পুজো সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো 2টো বেজে গেছে, খিদে পেয়ে গেছে। বসেছিলাম একটু মোবাইলটা নিয়ে যে একটু দেখি। আজকে ভিডিও করতে গেলাম আর ওর ফোন নাম্বার একটা নেবে, তাই জন্য ইয়ে করলো। ওই আজকে আর এখানে বসছি না, খাবারটি নেবো আর চলে যাব ঘরে। আজকে আর ইচ্ছে করছে না। এসিটার জন্য নিয়ে আসলাম এখানে। চলো সোয়াবিনের তরকারি নিলাম আর ডিম কষাটা, একদম ডিমটা একদম মাখা মাখা করে করেছি। এটাই হচ্ছে লাঞ্চ। চলো গুড ইভিনিং, বাজে 6:45। শুয়ে 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 দুপুরবেলা খাওয়ার পরে শুয়ে শুয়ে সময় কাটালাম। চোখ মুখটা আবার ফুলে ফুলে গেছে, শরীরটা খুব একটা মনে হচ্ছে না এই বেলাটা দিচ্ছে বলে। যাই হোক, ছেলেও ফোন করেছিল, ছেলেও আসছে, চা বসিয়ে দিই। চা করি, আর 2 দিন ধরে নিচে নামিনি হাঁটতে। একটু না সন্ধ্যাবেলায় নিচে হাঁটলে পর না, তাও শরীরটা মনে যেন ঠিক আছে, কিরকম মানে মনে হয় যে ঠিক ফ্রেশ লাগে। আর 2 দিন ধরে নামিনি, গরমের জন্যই নামিনি। তা আজকে আবার ঠিক করেছে। আর আসলে ছেলেও আসে সেই 7:30টার পর, ওকে খাবার টাবার দিয়ে তারপরে সেই মানে শোয়ারটা বেজে যায়, তখন আর নামতেও ইচ্ছা করে না। তো আজকে আসছে, আমি বললাম ঠিক আছে তুই আয়। আমিও রেডি হয়েছি, চাটা করি, ওকে টিফিন টিফিন দিয়ে তারপরে একটু নিচে যাব। নিচে গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুরি, ভালো লাগে। সব এতটা ঘুরি না, মানে বেশ খানিকক্ষণ মোটামুটি 8 পাক ঘুরি, ঘুরে তারপরে ওখানে চেয়ার রাখা আছে, চেয়ার একটু, আর নিচে নামলে কি বলতো একটু হাওয়াটাও থাকে, তো একটু হাওয়ার মধ্যে একটুখানি বসে কারোর সাথে দেখা হলো, গল্প করলাম, সময় কেটে যায়। মুড়ি আর চপ, পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, একটু সসও নিয়েছি। বললাম ছেলেকে 10টা বাজে, বললাম ভাত খাবি না, বলে একটু পরে খাচ্ছি। ঘুরে এলো নিশ্চয়ই, কিছু খেয়ে এসছে বাইরে থেকে, তারপরে বলবে পরে খাচ্ছি, আর পরে খাচ্ছি। আর আমার হয়ে যায় না সুবিধা। দেখি আমারও আজকে না গরমে একদম খেতে ইচ্ছে করছে না, মানে শরীরটা একদম মানে আনচান আনচান করছে। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস থাকবে না, জল যা খাচ্ছি 2 লিটারের ওপর বোধহয় প্রতিদিন জল খাওয়া যাচ্ছে। মানে একটুখানি ভাত নেবো, একটু সয়াবিন দিয়ে খাবো, রাত্রেবেলায় ডিম খাবো না, একটুখানি সয়াবিন দিয়ে ভাত খাবো। একটুখানি ভাত নিলাম আর সয়াবিনের তরকারি নিলাম।